আজকে পুরো রাস্তা গরম আছে। আজকে যাওয়া হয়ে গেল পুইনান অবধি। আজকে পুইনানে যে বিশ্ব ইজতেমা যেখানে হচ্ছে সেখানে মনে জায়গা দিতে পারবে না। আর আমি হয়তো ওই যে বেলুনটা দেখতে পাচ্ছ ওখানে বেলুনগুলো উঠছে, হয়তো ওই অবধি হয়তো যেতে পারবো কি তার একটুখানি, কারণ এই সামনে দেখো ইজতেমার প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখানে লোক ওঠেনি, যাও 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 করছে, বাস দাঁড়িয়ে আছে। টেকারগুলোর অবস্থা দেখো, এরকমভাবে টেকার নিয়ে গেলে আজকে পুলিশ আটকাবে না, যেহেতু বিশ্ব ইজতেমা আছে তার জন্য। নাহলে আমি এতক্ষণ ধরে আসলাম এই দেখলাম কোনো মানে মহিলা মানুষ দেখতে পারলাম না এখানে, যাই না কেন, হয়তো মহিলা মানুষদের আসা বারণ, হয়তো তার জন্য আসতে পারিনি। কিন্তু এরা কিন্তু খুব চাপে আছে ওয়াকি টকি নিয়ে, সেই একটা বিশাল ব্যাপার। না হয় চল চল, তোর আগে দাঁড়িয়ে যা, তোরা তো ওখানেই যাবি, কিন্তু আমাকে আবার ফিরতে হবে ভাই, দাঁড়া। আজকে পুলিশের গাড়ি ফাড়ি কিচ্ছু বানাবো না, সব আগে পুলিশের গাড়ি দেখলে আমি দাঁড়িয়ে যেতাম, মানে ওদেরকে ছেড়ে দিতাম, কিন্তু আজকে কিচ্ছু বানাবো না, কারণ আমাকে আজকে আটকে দিয়েছে। আমি এখানে ইমার্জেন্সি পারপাসে এসেছি তার জন্য। ব্লাড নিতে, ব্লাড ব্লাড কেলো করেছে, বললাম না যেতে দিচ্ছে না। এদিক দিয়ে কোথা থেকে যাবো? সেনেট অব্দি যাবো, সেনেট 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 অব্দি যাবো। রক্ত নেওয়া আছে, রক্ত পরীক্ষা, ব্লাড টেস্টের জন্য। ব্লাড 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 টেস্ট, ব্লাড টেস্ট। দেখাতে হলো ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট। চলো ব্লাড টেস্ট বলে আমাকে তো ছেড়ে দিল। যাই হোক, ইমার্জেন্সিটা আমার আছে বলে সত্যি তাই ছেড়েছে। ব্লাড 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 টেস্ট, ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট। সিনেট যাবো, সিনেট পুরো একদম মোড়ে। আরে ব্লাড টেস্ট ছাড়ো, ব্লাডের জন্য ওখান থেকে ছেড়ে দিয়েছে পুলিশগুলো। ব্লাড নিতে যাবো, ব্লাড রক্ত পরীক্ষা। বলছি তোমাদেরকে ছাড়তে, বলছি তারপর ইয়ে করছো। আরে একজন ছাড়ছে, আবার আরেকজন আটকে রেখে দিয়েছে। গাইজ এখন আছি দিল্লি রোড মোড়, ঠিক আছে? এই দিল্লি রোড মোড় থেকে, দিল্লি রোড বলতে সুগন্ধা মোড়, এখান থেকে আমি পুইনান যাব। কিন্তু আজকে মনে হচ্ছে না আমি পুইনান অবধি পৌঁছাতে পারবো, কারণ তার মধ্যে আজকে হলো পুইনানে সে কি একটা আছে, যাই হোক নামটা আমি জানি না, নামটা আমি দেখতে হবে, দাঁড়াও ভুলে যাচ্ছি। কিন্তু দেখো কত দূর দূর থেকে লোক সব আমাদের, আমি আসার সময় দেখছিলাম যে চুচুড়ো স্টেশন থেকে সবাই হেঁটে হেঁটে আসছে, মানে বাস ফাস কিছু পাইনি, এমন অবস্থা। আমি দেখো কোথায় এসে দাঁড়িয়েছি, একদম পিছনে। আজকে যেটা হচ্ছে সেটা হলো মুসলিমদের বিশ্ব ইজতেমা। ওই বিশ্ব ইজতেমা 1 মাস ধরে চলছে, এখন মনে হয় এই 2-3 দিন ধরে মানে একটু বেশি লোক হচ্ছে, প্রচুর লোক। যেতে পারবো তো? আমি কালকেও এসেছিলাম কিন্তু এত মানুষ দেখিনি। আজকে রোববার না, তার মধ্যে ছুটির দিন, প্রচুর লোক এসছে, প্রচুর লোক। এই জায়গাটায় প্রচুর মানুষ। বাবা, সবার হাতে হাতে করে একটা ব্যাগ, অত দূর থেকে হেঁটে হেঁটে ব্যাগ নিয়ে আসছে, ক্ষমতা আছে মানতে হবে। কিন্তু আমি আজকের ভিডিওটা তার করার একটাই কারণ, মানে ব্লগটা বানানোর এখনকার এই সময়টার মানে কারণ হলো, এরা যদি আমার কাছে, আমার পিছনের সিটটা পুরো ফাঁকা আছে, কেউ যদি যে কোনো একজন যেতে চায় আমি তাকে নিয়ে যাব অবশ্যই। মানে একজনকেই নিতে পারবো আমার গাড়িতে, কারণ আমি একজনকেই বসাই। একজন যদি যায় আমার সাথে যেতে চায় আমি তাকে নিয়ে যাব। আর নাহলে এখান থেকে সবাই দেখো লাইন পড়েছে, এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া, ও তেরি। আজকে পুরো রাস্তা গরম আছে। আজকে যাওয়া হয়ে গেল পুইনান অবধি। আজকে পুইনানে যে বিশ্ব ইজতেমা যেখানে হচ্ছে সেখানে মনে জায়গা দিতে পারবে না, ওর জন্য লাইন পড়েছে, মানে সবাই এদিক দিয়ে ঢুকছে আর ওদিক দিয়ে বেরিয়ে যায়। তার মধ্যে আবার ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর মানুষ, যে কোনো মানুষই হোক না কেন, যদি খাওয়ার নাম শোনে তাহলে আর বাড়িতে, তার মধ্যে এত সুন্দর ঘোরার জায়গা, পিকনিকও হবে, ঘুরবেও।
মনে হচ্ছে সামনে কোনো গাড়ি ফাড়ি করে সবাইকে নিয়ে যাচ্ছে, লরি বা গাড়ি করে। নাও আটকে দিয়েছে। আজকে আমি বিপদ সীমার উপর থেকে যাবো, বিপদ সীমার উপর থেকে। ভাই ফোনটা রাখ, নাহলে কেলিয়ে পড়বি ভিডিও করতে গিয়ে। এরা কিন্তু খুব চাপে আছে ওয়াকি টকি নিয়ে, সেই একটা বিশাল ব্যাপার। মানে লরি করে এখান থেকে নিয়ে যাচ্ছে। এখান থেকে মনে হয় যত সময় পুইনান অব্দিও যাবে না, তালচিরান অব্দি যাবে, তার আগেই নামিয়ে দেবে। চলো, আমাকে একটু রাস্তাটা ফাঁকা আছে, তার আগে তাড়াতাড়ি করে একটু যেতে হবে, নাহলে পুইনান অব্দি আমি আজকে আর পৌঁছাতে পারবো না স্যাম্পেল নেওয়ার জন্য। যাই হোক, পাশ কাটিয়ে বেরিয়ে গেছি ফাঁকা থেকে, নেলে দেরি হয়ে যেত। আমাকে আবার গাড়িতে তেল ভরতে হবে, সবচেয়ে বড় কথা। তেল না ভরলেও চলবে, রাত্রে ভরলেও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সবসময় একটু ভরে রাখি যাতে কোনো বিপদ না হয়। চল চল, তোর আগে দাঁড়িয়ে যা, তোরা তো ওখানেই যাবি, কিন্তু আমাকে আবার ফিরতে হবে। ভাই দাঁড়া, আগে যাই আমি, তারপর তোরা পরে পরে আয় ভাই, তাহলে আমার দেরি হয়ে যাবে। চলো, তোমাদেরকে আবার যেখানে আজকে পুইনান যাব, পুইনানের ওখান থেকে ভিডিও করব, ঠিক আছে? ততক্ষণ আমি গাড়িটা চালিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একবার তোমরা দেখো আমি এতক্ষণ গাড়ি ওই যা কি উড়ে গেল। এবার থেকে হলো মানে জ্যাম শুরু হবে, আমি বুঝতে পারছি না আমি কি করে যাব। কারণ এই দেখো এখান থেকে সব গাড়িগুলো নামিয়ে দিচ্ছে, দিয়ে এখান থেকে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে। আজকে খেলা হবে, খেলা, তাই তো? আজকে খেলা হবে আসার সময়। আগে যাওয়ার সময় কি করে যাব সেটা ভেবে পাচ্ছি না আমি, এখন আসার সময় চিন্তা করছি। দেখো রাস্তা আটকে দিয়েছে এখানে, কিন্তু আমি কি করি বলো তো, এখন আমি তো বুঝতে পারছি না বন্ধু। এইভাবে আজকে যদি যেতে হয়, কখন আমি পৌঁছাবো আর কখন আসবো? এখানে আবার অ্যাম্বুলেন্স আছে, চলো অ্যাম্বুলেন্সটার পিছন পিছন যদি যেতে পারি, দেখি। উপকার তো অবশ্যই হবে, কোনো উপকারই হবে না, কারণ অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে গেছে, রাস্তায় যাওয়ার জায়গায় নেই, অ্যাম্বুলেন্স যাবে কোথা দিকে? এই গাড়িগুলোকে আরও আগে আটকানো উচিত ছিল। সবাই যদি হেঁটে হেঁটে আসতো তাহলে এতটা সমস্যা হয়তো হতো না। যাই হোক, ওখান থেকে অনেকটাই দূর, হাঁটবেই বা কী করে? কিন্তু ইয়ং ছেলেরা যারা আছে, আমার মতো ছেলেরা, তারা তো হাঁটতে পারে, তারাও সবাই গাড়িতে এসছে। হাঁটার মজাই কিন্তু একটা আলাদা, কিন্তু এইভাবে আমাকে যেতে হবে পাশ কাটিয়ে কাটিয়ে। এই দেখো এখানটাও গাড়ি পার্কিং, কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা নেই, যে গাড়িটা রাখবে কোথায়? এবার মাঠের মধ্যে চাষ হচ্ছে, মাঠে নামাবে না কোথায় নামাবে বুঝে পাচ্ছে না। ওই দেখো এ ওদিক দিয়ে হর্ন মারছে, এদিক দিয়ে হর্ন মারছে। চলো এইভাবেই যাওয়া যাক, আর কিছু করার নেই। আজকে যখন বেরিয়েছি যেতে তো হবেই পুইনান, কিন্তু আমার মনে হচ্ছে না আমি পুইনান যেতে পারবো। এটা এখন যেখানে আছি সেটা হলো ঘোলসারা সেনেট। এখান থেকে পুইনান আরও হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে, মানে তার আগে থেকে এত মানে কি বলবো, মানে যাওয়াই যাবে না। ব্লাড নিতে, ব্লাড ব্লাড দেবে না দাদা, অ্যাম্বুলেন্স আছে দাদা, অ্যাম্বুলেন্স। কেলো করেছে, বললাম না যেতে দিচ্ছে না। এদিক দিয়ে কোথা থেকে যাবো? সেনেট অব্দি যাবো, সেনেট 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 অব্দি যাবো। রক্ত নেওয়া আছে, রক্ত পরীক্ষা, ব্লাড টেস্টের জন্য। ব্লাড 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 টেস্ট, ব্লাড টেস্ট।
দেখাতে হলো ব্লাড টেস্ট চলো ব্লাড টেস্ট বলে আমাকে তো ছেড়ে দিল। যাই হোক, ইমার্জেন্সিটা আমার আছে বলে সত্যি তাই ছেড়েছে। ব্লাড টেস্ট সিনেট যাবো, সিনেট পুরো একদম মোড়ে। আরে ব্লাড টেস্ট ছাড়ো, ব্লাডের জন্য ওখান থেকে ছেড়ে দিয়েছে পুলিশগুলো। ব্লাড নিতে যাবো, ব্লাড রক্ত পরীক্ষা। বলছি তোমাদেরকে ছাড়তে বলছি, তারপর বিয়ে করছো। আরে একজন ছাড়ছে, আবার আরেকজন আটকে রেখে দিয়েছে। কি জ্বালাতন! দাঁড়া, আগাবো কোত্থেকে? আগানোর তো ব্যবস্থাই করতে দাওনি আমাকে, যা আগাবো। ব্যাগ খুলে পড়ে যাচ্ছিল। দেখলে তোমরা, যে জিনিসটা আমি বলেছিলাম সেই জিনিসটা হবে। আজকে প্রচুর ভিড় হয়েছে, আজকে প্রচুর মানুষ এসছে এখানে, তার জন্য আটকে দিচ্ছে। কিন্তু আমাকে একদমই আটকানো উচিত না। আমি এমার্জেন্সি কাজের জন্যই বেরিয়েছি, নাহলে এখানে আসতাম না আমি, তাই তো। যাই হোক, ছেড়ে দিয়েছে যখন, তারপর আর কিছু বলার নেই। বলার পরে আমার ব্যাগ থেকে আমি ভেবেছিলাম আমার সিরিজটা বের করে দেখাবো, তাহলে যদি বিশ্বাস করে। বা ব্লাড নিয়ে এসেছিলাম এইমাত্র, সেই ব্লাডটা হয়তো দেখালেও বিশ্বাস করতো। এমনি ছেড়ে দিয়েছে। যাই হোক, কিন্তু আবার ওখানে মনে হচ্ছে আটকাবে, জানি না কী করবে। আরও আগে আটকানো উচিত ছিল, তাহলে রাস্তাটা ফাঁকা থাকতো। মানে আমি ভিডিও বানাচ্ছি বলে ওখানকার যারা ছিল ভলেন্টিয়ার, ওরা বলছে, আরে তুমি ভিডিও বানাচ্ছ, তুমি কী করে রক্ত নাও? ব্লাড টেস্ট যে ভিডিও, মানে যে ব্লাড টানে সে ব্লগ বানাতে পারবে না, এরকম ব্যাপার নাকি? চলো, আমি আর হয়তো সিনেট অব্দি যাবো, তারপরে আমাকে আর যেতে দেবে না। সত্যি আর যাওয়ারও দরকার নেই। আমি সবাইকে ফোন করে বলে দিই যে স্যাম্পেলটা নিয়ে আসতে। কারণ ইস্তেমার ওখানে যদি আমি যেতে যাই, তাহলে হয়তো আমি আর ওদিকে গাড়ি নিয়ে এদিকে আসতে পারবো না, এতটাই জ্যাম থাকবে। চলো, তাও যেটুকুনি আমি পারবো সেটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো সিনেট মোড়, আর এখান থেকে 1 মিনিট কি 2 মিনিট লাগবে আমার পুইনানের, মানে যেখানে ইস্তেমা হচ্ছে সেখানে। তার আগে আমি যেতে পারবো না অত দূর, তাও আমি বললাম। এই, তুই আবার আসছিস কী করতে? ওখানে বুদ্ধদা দাঁড়িয়ে আছে আমার জন্য স্যাম্পেল দেবে বলে। আজকে পুলিশের গাড়ি ফাড়ি কিচ্ছু বানাবো না, সব আগে পুলিশের গাড়ি দেখলে আমি দাঁড়িয়ে যেতাম, মানে ওদেরকে ছেড়ে দিতাম। কিন্তু আজকে কিচ্ছু বানাবো না, কারণ আমাকে আজকে আটকে দিয়েছে। আমি এখানে ইমার্জেন্সি পারপাসে এসেছি, তার জন্য ইয়ার্কি মারলাম। তার কারণ ওখানে দাঁড়িয়ে ছিল, তাই বেরিয়ে গেলাম। চলো দেখি আমি কতদূর যেতে পারি আর কতদূর যাওয়া যায়। আর সবাইকে বলে দেবো যে ব্লাডটা যদি আমি যেতে পারি তো ভালো কথা, ওখান থেকে নিয়ে নেবো ব্লাড। কিন্তু নাহলে আমি এই সিনেটে আসতে বলবো, সিনেট থেকেই নেবো, কারণ আমি আর যেতে পারছি না ওইদিকে। দেখো কত খাবার না কি নিয়ে যাচ্ছে, কত কিছু, মানে কোনো কিছু বিক্রি করছিল, সেগুলো শেষ হয়ে গেছে, বাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই দেখো টোটো, আজকে টোটো অটো বিশাল চাহিদা। আর এটাকে বলে আমাদের তালচিনার মোড়টা সামনে। সবাই কাজ করছে ভালো সুন্দর, এর জন্যই একতা হয়ে কাজ করছে বলে তাও এরকমভাবে, মানে কি বলবো, এত সুন্দর জিনিসটা হচ্ছে। তাও বেশিক্ষণ জ্যাম হয়তো লেগেছিল, কিন্তু বেশিটা না, তাড়াতাড়ি জ্যাম ছেড়ে দিয়েছে। সবাই এক লাইন হয়ে যাচ্ছে, আর মাঝখান থেকে এইটাই সবচেয়ে ভালো যদি হয়, তাহলে গাড়িগুলোও যেতে পারবে। কিন্তু গাড়িগুলো ওখান থেকে আটকে দিচ্ছে, আমাকে ছাড়লো, আর বাদ বাকি মানুষগুলোকে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। ওই যে ঘুরে যেতে হবে, কোথায় যে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে এইটা হলো তালচিনার মোড়, এই যে এই জায়গাটা, এখানেও আমি স্যাম্পেল নিতে আসি। সেই স্যাম্পেল আজকে সিনেটে রেখে দিয়েছে যাতে আমার আসতে অসুবিধা হয়। কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য আজকে ইজতেমাটা কোথায় হচ্ছে তার জন্য শুধু এখানে আসা। আর আমি হয়তো ওই যে বেলুনটা দেখতে পাচ্ছ, ওখানে বেলুনগুলো উঠছে, হয়তো ওই অবধি হয়তো যেতে পারবো কি তার একটুখানি, কারণ এই সামনে দেখো ইজতেমার প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখানে আমি আর যাবোই না।
এখানে মধু বিক্রি হচ্ছে, মধু ইস্তেমাতে। এগুলো কি ওই দেখো কত রকম খেলনা। কিন্তু আমি আর যাবো না, কারণ এখান থেকে আমি গাড়িটা ঘুরিয়ে দিই, কারণ ওই দিকটা বহুত জ্যাম। আমি যেটুখানি পারলাম তোমাদেরকে দেখালাম। এখানে দেখো জলের বোতল দিচ্ছে সবাইকে, এখানে পুলিশের গাড়ি আসছে, এই হলো ব্যাপার। কিন্তু আমি কি করে যাব এখন সেটাই বুঝতে পারছি না। আমি এইটুখানি তোমাদেরকে দেখালাম, তার কারণ একটাই কারণ, আমি ওইদিকে গেলে আমি আর ফিরে আসতে পারবো না, সোজাই চলে যেতে হবে আমাকে। উফ বাবা, প্রচুর মানুষ এসছে তার জন্য। আর সব জায়গাতে দেখো হোটেল খুলেছে, কিন্তু এখানে ভালো ব্যবসা হবে কিন্তু আজকে, প্রচুর ব্যবসা। বাড়ি থেকে একটু ঘুগনি বা আলুর দম করে নিয়ে আসতে ভালো হতো, ওই পাশে বসে যেতাম, সেই বিক্রি হতো। এই ইস্তমা বিশ্ব ইস্তমা না কি নাম, যাই হোক চলো আমি সবাইকে ফোন করে বলে দিই। আর এখানে সেনেটেই দাঁড়াবো আমি এখন, এই বুদ্ধদার কাছে, যেখানে বুদ্ধ দাঁড়িয়ে আছে ওখান থেকে আমি স্যাম্পেল নেবো। এই দেখো একদিক দিয়ে মানুষ আসছে, একদিক দিয়ে যাচ্ছে। এটা মনে হয় কালকে এসছে, এখানে সবাই থাকছে, এসে সবাই মানে ব্যাগপত্র বিশাল করে নিয়ে এসছে। তার কারণ হলো এই দেখো এখানে বাস নিয়ে অনেক দূর থেকে এসছে সবাই। এদিকে লোকটেরই যাও করছে, বাস দাঁড়িয়ে আছে। টেকারগুলোর অবস্থা দেখো, এরকমভাবে টেকার নিয়ে গেলে আজকে পুলিশ আটকাবে না, যেহেতু বিশ্ব ইস্তমা আছে তার জন্য, নাহলে অন্যদিন আটকায়। সেনেট থেকে স্যাম্পেল নেবো এখন আমি, সেনেট থেকে সব ওখানে গিয়ে আমি ফোন করবো যে স্যাম্পেলগুলো এখানে দিয়ে যেতে, ব্লাডগুলো। নাহলে আমি ওদিকে গেলে আজকে শিওর আসতে পারতাম না। আমি মোটামুটি পুইনানের কাছাকাছি চলে গেছিলাম, যেখানে পুরো ইস্তমা তোমাদেরকে দেখালাম দূর থেকে। কিন্তু এত মানুষ, আমি ওখান থেকে প্রচুর জ্যাম, ওখানে যেতেই পারবো না হারগিজ। তার মধ্যে সামনে মেলা হচ্ছে ওখানটাতেই। আমি এতক্ষণ ধরে আসলাম, দেখলাম কোনো মানে মহিলা মানুষ দেখতে পারলাম না এখানে, জানি না কেন। হয়তো মহিলা মানুষদের আসা বারণ, হয়তো তার জন্য আসতে পারিনি। কিন্তু আমরা যেখানে যাই সেখানে সবাই মহিলারা যায়, কিন্তু এদের আবার একটা অন্য নিয়ম আছে হয়তো, কারণ এখানে কোনো একটা মহিলা মানুষকে দেখতে পারলাম না আমি, বা বয়স্ক কাউকেও দেখতে পেলাম না। হ্যাঁ দেখতে পেয়েছি 4-5টা ভিখারি দাঁড়িয়েছিল, 4-5টা ভিখারির মধ্যে মানে আমি এক জায়গায় দেখেছি প্রচুর ভিখারি আজকে এসছে এখানে ভিক্ষা করতে। আর ওই 4-5টা ভিখারির মধ্যে 4জন মহিলা দেখলাম আর 2জন ছেলে দেখলাম। ওই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ যারা আসছে ওখান থেকে, ওইখানেই আমি দাঁড়াবো, ওখানে দাঁড়িয়ে স্যাম্পেলটা নিয়ে নেব। আজকে দুটো ইয়ে করে ক্যান আছে না, ক্যানে এত বড় ক্যানগুলো, ক্যানের মধ্যে ঘুগনি আর একটা আলুর দম করে নিয়ে যদি বসলাম ভালো বিক্রি হতো কিন্তু। আর একটু মুড়ি, ইয়ার কি না সিরিয়াস বলছি, নিয়ে আসলে কতক্ষণ ওটা বেশিক্ষণ, তার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এত লোক হয়েছে এত। আর হোটেলগুলো বিশাল কামাচ্ছে ওখানে, যে যেমন পেরেছে হোটেল খুলে ফেলেছে। একটা হোটেল আছে পুইনান আর কালচিরানের মধ্যখানে একটা বিল্ডার্সের দোকান আছে। হ্যাঁ ওটা দিন 1,20,000 টাকা করে সেল হয়। উড়ে বাপরে, তাও তো ইস্তমাতে খাওয়াচ্ছে তো। হ্যাঁ ওখানেও খাওয়াচ্ছে, ওর টানা বিক্রি করছে আজকে 1.5 মাস ধরে 1,20,000 জিও সেই ইনকাম। 5টা বন্ধু মিলে করেছে, ওই বন্ধুর ভাই না কিনলাম নাকি, যে বন্ধু হোটেল নাকি একটা। হ্যাঁ বুঝতে পেরেছি, এগুলো বুদ্ধি থাকলে সব হয়। ব্যবসা করার জন্য বুদ্ধি লাগে, মেন কথা। কি আছে জানিস, পাউরুটি, ঘুগনি, চা বেশি, কিন্তু জানি বেশি খাবারে দিয়ে না, হাইফাই জিনিস না। সন্ধ্যাবেলা তেলে ভাজা। আচ্ছা, আমাকে ওখানে আটকে দিয়েছে, আসতে দিচ্ছে না, বলে মাঠের ভিতরে ঘুরে যাও। আমি তো লাস্টে কি বললাম বলো তো, যে কি বলে ওটাকে, আমার ব্লাড নিতে যাচ্ছি, তারপর ছাড়লো। চলে গেলাম, বাবার দিকে আটকাবে ওখানটায়, ওই যে সামনেটা আবার আটকাবে। যাওয়ার সময় ছেড়ে দিচ্ছে, তাও তো ঠিক। হ্যাঁ যাই হোক, এখান থেকে আমি স্যাম্পেল নিয়ে নিলাম। স্যাম্পেল নিয়ে মানে মোটামুটি সবাই স্যাম্পেল দিয়ে দিচ্ছে আমাকে। এবার আমি বাড়ির দিকে যাব। যাই হোক, ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর বেশি করে ভিডিওটা শেয়ার করো, তোমাদের জন্য ভিডিওটা বানানো এত সুন্দর করে। ঠিক আছে, টাটা, বাই। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসে, ততদিন সবাই ভালো থেকো।